এক নারী বোন আমাকে গতকালকে ফোন করে বলেছে উনি গত পরশু রাতে আমাদের অর্থমন্ত্রীকে স্বপ্ন দেখেছেন। উনি স্বপ্নে দেখেছেন অর্থমন্ত্রী উনার টাকা ফিরিয়ে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার এই বোনের স্বপ্ন কি পূরণ হবে? তাদেরকে ডিম থেরাপি দিয়ে তাদের এই টাকা আদায় করতে হবে। মাননীয় স্পিকার, আমি ভীত সন্ত্রস্ত বোধ করছি। অলমোস্ট ওয়ার্নিং এর মতো বক্তব্য এসেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। আমাদের মন্ত্রী অনেক ভালো মানুষ এবং একজন কাজের মানুষ, আমারও প্রিয় মানুষ, প্রিয় নেতা। আমি মন্ত্রীর কথায় আশাবাদী হয়েছি, কিন্তু দুশ্চিন্তা মুক্ত হতে পারিনি। উনি নিলামে সম্পত্তি বিক্রি করার কথা বলেছেন, আমিও দাবি জানিয়েছি, কিন্তু যেটা শুনেছি যে তারা যে টাকা লুট করেছে, তাদের যে সম্পত্তি বাংলাদেশে আছে, তারা তার চেয়ে 10-12 গুণ বেশি টাকা লুট করেছে। তো সেজন্য নিলামের টাকা বিক্রি করে সম্পত্তি বিক্রি টাকা আদায় সম্ভব নয়। মাননীয় স্পিকার, এক নারী বোন আমাকে গতকালকে ফোন করে বলেছে উনি গত পরশু রাতে আমাদের অর্থমন্ত্রীকে স্বপ্ন দেখেছেন। উনি স্বপ্নে দেখেছেন অর্থমন্ত্রী উনার টাকা ফিরিয়ে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার এই বোনের স্বপ্ন কি পূরণ হবে? এই স্বপ্ন কি মাননীয় স্পিকার সত্যি হবে? মাননীয় স্পিকার, গত 4 জুলাই মাননীয় মন্ত্রীর চট্টগ্রামের বাসার সামনে গ্রাহকরা মানববন্ধন করেছে এবং মাননীয় মন্ত্রীর সাথে দেখা করে তাদের আকুতি জানিয়েছে। আমি খুশি হয়েছি, কারণ গ্রাহকরা জায়গা মতোই পৌঁছেছে এবং জায়গা মতোই গেছে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী মাঝে মাঝে বিরোধী দলের মুডে চলে যান। আমিও এই মুহূর্তে বিরোধী দলের দ্বিতীয় সারিতে বসা কয়েকজন সংসদ সদস্যের মুডে চলে যেতে চাই। মাননীয় স্পিকার, 75 লাখ গ্রাহকের প্রাণের দাবি সাথে সহমত আমি প্রকাশ করছি। সেটি হচ্ছে, একদিকে মানুষ টাকা তোলার চিন্তায় আছে, আরেকদিকে এখানে যোগ হয়েছে হেয়ার কাট নামক এক মরণ কাট সমস্যা। মরার উপর খাড়ার গা। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রীকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই। আমি জানতে চাই যে ব্যাংক ডাকাতদের ডাকাতির এবার কেন আমানতকারীদের নিতে হবে? আমানতকারীদের কি অপরাধ? আমানতকারীদের অপরাধ হচ্ছে যে তারা বিশ্বাস করে ব্যাংকে টাকা রেখেছিল। মাননীয় স্পিকার, 75 লাখ গ্রাহকের দাবির সাথে সহমত পোষণ করে আমারও দাবি, হেয়ার কাট নামক এই মরণ কাটটি প্রত্যাহার করতে হবে, প্রত্যাহার করতে হবে, প্রত্যাহার করতে হবে। বক্তব্য পরিষ্কার, যারা জনগণের টাকা লুট করেছে। মাননীয় সদস্য প্রশ্ন করেন, ছোট করেন প্লিজ, প্রিসাইজ করেন। আই এম কামিং, এক সেকেন্ড শেষ করছি। মাননীয় স্পিকার, বক্তব্য পরিষ্কার, যারা গ্রাহকের টাকা লুট করেছে ওই সমস্ত ব্যাংক খেকো, ব্যাংক ডাকাত, ব্যাংক লুটেরাদের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা হতে পারে না। মাননীয় স্পিকার, তারা পৃথিবীর যেখানেই থাকুক, ওই ফিরিয়ে এনে তাদেরকে ডিম থেরাপি দিয়ে তাদের এই টাকা আদায় করতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, হেয়ার কাট নামক মরণ কাট প্রত্যাহার করে 75 লাখ গ্রাহককে স্বস্তি দেওয়ার কোন পরিকল্পনা আপনার মন্ত্রণালয়ে আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকে আমরা সামনেও দেখি, স্বপ্নেও দেখি, দয়া করে উত্তরটা দেন। মাননীয় স্পিকার, আমি ভীত সন্ত্রস্ত বোধ করছি। অলমোস্ট ওয়ার্নিং এর মতো বক্তব্য এসেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আগেই বলেছি এটা একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এবং একটি নির্বাচিত সরকারের দায়িত্ব এটার সঠিক সমাধান দেওয়া। ইতিমধ্যে আমি আগেও বলেছি সংসদে, যারা আমানতকারী তাদের আমানত সুদ সহ ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এই ব্যাংকগুলো সবগুলোই লোকসানের মধ্যে আছে এবং লোকসান কিন্তু প্রতিদিন বাড়ছে। লোকসানই একটা ব্যাংকে আপনার যেখানে তার আমানতে ফিরিয়ে দিতে পারছে না এবং তাকে সুদ দেওয়া যে কত কঠিন সেটা আপনারা বুঝতে হবে। তারপরও
একটি নির্বাচিত সরকার জনগণের স্বার্থ সংরক্ষণে আমরা নিশ্চিতভাবে তাদের আমানত এবং সুদ ফেরত দেওয়া হবে, কিন্তু এটার জন্য একটা সময়ের প্রয়োজন। এই ব্যাংকগুলো হেয়ার কাট থাকবে না, হেয়ার কাট থাকলে হেয়ার কাট হবে না, হেয়ার কাট তো বাদ যাবে। আমি যখন বলছি সুদ সহ, সুতরাং হেয়ার কাটের তো প্রশ্ন আসছে না এখানে। তবে আমি আবারও অনুরোধ করব, আমি জানি তাদের অপেক্ষা করারও সময় নাই, মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারছে না। আমি প্রতিনিয়ত এই সমস্ত সমস্যার সাথে সম্মুখীন হচ্ছে, প্রতিনিয়ত। মানে স্পিকার, এটার সমাধান একটু মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী সমাধান হবে। তবে নিশ্চিতভাবে এটা বলতে পারি, আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে, সুদ সহ ফেরত পাবে, এটা নিশ্চিতভাবে বলা যাবে। তবে এটার জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ।